বন্ধুগণ আমার, ইবলিস যখন শয়তানে পরিণত হয়ে গেল, তখন সে বলল, হে আল্লাহ, আমি আপনার পবিত্র নামের মহিমা গেয়েছি, অনেক ইবাদত তো আমি আপনার করেছি, আপনি আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন, আমি ছিলাম সাইয়্যিদুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের সর্দার, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের শিক্ষক, আমি কি এর কোনো যাজা পাবো না? ভালো আমলের বিনিময়ে আপনি তো যাজা প্রদান করেন, আর আমার বেলায় এর উল্টোটা হবে কেমন করে হয়? আমি আপনার অনেক ইবাদত করেছি, তাই আমাকে যাজা দিতে হবে। যুক্তিটা সঠিক হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে বিবেচিত হলে আল্লাহ তাআলা বলেন, এই ইবলিস শোন, পরকালে তোর কোনো যাজা আমি দিব না, আখিরাতে তোর কোনো জায়গা নাই, মুক্তির কোনো বন্দোবস্ত হবে না রে ইবলিস। বল তুই দুনিয়াতে কি চাস, আমি তোর চাওয়াকে দুনিয়াতেই দিয়ে দিব, আখিরাতে তোর কোনো মুক্তি থাকবে না, তোর কোনো পরিত্রাণের সুযোগ থাকবে না। ইবলিস এবার বলল, হে আল্লাহ, আমি আমার পূর্ব জীবনে যে পুণ্যের কাজ করেছি তার দাদা স্বরূপ আপনার নিকট হইতে আমি 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমাকে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কি চাও বলো, এবার বলেন আপনি কি আমাকে এই 3টা জিনিস দিবেন কিনা? এই 3টা জিনিস আপনি যদি আমাকে দিতে পারেন, আমার সাথে ওয়াদা করেন, আপনি যদি আমার সাথে ওয়াদা করেন তাহলে আমি আপনার নিকট 3টা জিনিস চাইব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ওয়াদা করলাম। শয়তান বলল, আপনার ওয়াদা সঠিক, আপনি কখনো ওয়াদার খেলাফ করেন না, তাই এবার আমি বলবো। এবার ওয়াদা অনুসারে শয়তান 3টা জিনিস আল্লাহর কাছে চাইল। এই 3টা জিনিস ব্যতিরেকে সে আর কিছুই চাইতে পারবে না। এই 3টা জিনিস হলো, 1 নাম্বার বললেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। শয়তান বলল, আল্লাহ, প্রথম চাওয়া হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে, ঠিক আছে, দিয়ে দিলাম।